আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হাসি কান্না আনন্দ বিনোদন নিয়েই কিন্তু একটা মানুষ, আর হয়তো এক একটা মানুষের মধ্যে এক এক ধরনের আনন্দ, এক এক ধরনের কষ্ট, এক এক ধরনের বেদনা। তো আমরা দেখবো আজ কার মনে কতটা বেদনা, হয়তো সেইগুলোই কিন্তু আজ দেখবো, কিন্তু প্রকাশ করবে সবাই গানের মাধ্যমে, তাই তো নাকি? মনের আজকে কিন্তু আমরা দেখবো কার মনের কতটা প্রকাশ, আর গানের মধ্যে আমরা বুঝে নেবো কার বেদনাটা কোন কারণে। সেটা কিন্তু আমি গান শুনলে বুঝবো। সবাই তো বাচ্চা মানুষ, এখানকার বেদনাটা তো না আছে। আচ্ছা মনের, তোমাকে দিয়ে শুরু করবো। হ্যাঁ, তোমাকে দিয়ে শুরু করবো। দেখি আমার তো জীবনে কোনো দুঃখ কষ্ট নাই উস্তাদ। শুরু করো তো দেখি তোমার ব্যথা বেদনা কোন দিকে। যদি গান বলো সে গানেই প্রকাশ হয়ে যাবে। লা 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 মন পাখিটা রাখায়া একলা বেঁচে আছি আমি, মরে যাব চলে যাব, দিয়ে যাব অসাধারণ গান ছিল মনিরের। মনিরের ব্যথা বেদনা কোন জায়গা থেকে গানটা বললো, এটা কিন্তু অবশ্যই আমার যারা দর্শক তারাও হয়তো এতক্ষণে মানে বুঝতে পারছে না। আমরা তো বুঝেই ফেলছি ব্যথাটা কোন জায়গা থেকে। তো চলে যাবো এবার আমি রানীর কাছে। মাগো তোমার মতো আমার
আসলে রানী যে গানটা বললো, আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে হয়তো এই ব্যথার ব্যতীত হয়তো অনেকেরই নাই, অনেকের আছে। যাদের আছে তাদের কাছে আমার করজোড় অনুরোধ, আপনারা মাকে ভক্তি করবেন, মাকে দেখবেন, এটা আমার করজোড় অনুরোধ। আসলে মায়ের কথা শুনলে কিন্তু মানে কি বলবো, ঠিক থাকা বড়ই কঠিন। কারণ হয়তো আমার মাটা অনেক ছোটবেলায় আমরা হারিয়েছি, যার জন্য সেই জায়গাটা মানে এতটাই শূন্য যা পৃথিবীর গোটা পৃথিবী দিলেও ওই শূন্যস্থানটা পূরণ হবে না। ধন্যবাদ রানীকে। আচ্ছা, চলে যাবো আবার এবার আমরা রিয়ার কাছে। মা আমার আগে যেও না গো মরে, মা আমার আগে যেও না গো। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। যেও না আমি কেমন করে দিন কাটাবো, আমি কেমন করে দিন কাটাবো একলা ঘরে মা, আমি কেমন করে দিন কাটাবো একলা ঘরে মা। যেও না প্রিয় দর্শক, আসলে রিয়া কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে যে গানটা আসলে গাইতেই পারতেছে না। জি জি, অনেক কষ্ট হয়েছে। তাই না? খালি না শুধু মায়ের মায়ের কথা শুনলে খালি রিয়ার না, কষ্টের প্রত্যেকেরই হবে। তবে এটাই হলো সবচেয়ে বড় কথা, সবাইকে তো যেতে হবে। তবে হ্যাঁ, হয়তো যদি কোনো সন্তানের আগে কোনো মা মারা যায় সেটারও একটা যন্ত্রণা, আবার যদি সন্তান বাইরে রয়েছে মা যদি চলে যায় আমার মনে হয় তার চেয়ে বেশি যন্ত্রণা হয়। কারণ হলো কি, মা হারানোর শূন্যতা কখনোই পূরণ হয় না। তো যাই হোক, রিয়া কিন্তু আসলে এক পর্যায়ে গানটা খুব ভালো গাইতেই পারে নাই, কারণ তার ভিতরে এতটাই আবেগ জমে গেছে যা বলার বাইরে। তো চলে যাবো আমরা এবার কাউসারের কাছে। কাউসার, সুখে যদি থাকিস বন্ধু অন্যের নিয়া বুকে, সুখে যদি থাকিস বন্ধু অন্যের নিয়া বুকে, তোরে আমার চাই এই জগতে বেশি ভালোবাসলো তোরে, আমার চাই এই জগতে বেশি ভালোবাসলো। সুখে যদি থাকিস বেঈমান অন্যের নিয়া বুকে, সুখে যদি থাকিস পাশান অন্যের নিয়া বুকে, এই জগতে আমার চেয়ে বেশি ভালোবাসলো তোরে, আমার চাই এই জগতে বেশি ভালোবাসলো। সুন্দর সুন্দর। আসলে কালচারের কথাই যেটা আমরা শুনলাম, গানের মাধ্যমে যেটা প্রকাশ পাইল, এটাও কিন্তু এক ধরনের বাস্তবতা। যেমন প্রকৃতই যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে আর সেই মেয়ে যদি কালে ওই ছেলেকে ধোঁকা দেয়,
তাহলে কিন্তু অলরেডি সে পাগল হয়ে যায়, পাগল হয়ে যাবে, হ্যাঁ। তাই না? মানে স্যার আমার জীবনে এই কষ্ট নেই, কিন্তু কালচারের কথায় সেটাই আর কি, মানে কালচারের গানের ভাষায় সেটাই বুঝলাম। ঠিক আছে, তো চলে যাবো আমরা এবার আতিয়ার কাছে। জীবন হইল ভবের বাড়ি, ধরো জীবন হইল ভবের বাড়ি, দুঃখে নামে লীলা গাড়ি, জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায়। যারা সে যত বেশি, তারে দাও তত খুশি, অপরাধে বসে আছি সুন্দর মেলায়। ও বিধি, তোমাকে দয়া মায়া না, ও বিধি, তোমার কি দয়া মায়া না? তারে দাও তত খুশি, বসে আছি সুন্দর মেলায়। ও বিধি, তোমার কি দয়া মায়া নাই, ও বিধি, তোমার কি মায়া দয়া নাই। সুখেরই আশা যত দিয়ে গেছে ফাঁকি, তুমি দয়াল শেষ ভরসা দিয়া। সুখেরই আশা যত দিয়ে গেছে ফাঁকি, পাগলি, তোমার কি দয়া মায়া না, ও বিধি, তোমার কি মায়া দয়া না। তো যাই হোক, আতিয়ার গানের ভাষায় কিন্তু আমরা একটু ভিন্ন বুঝলাম নাকি, যে হয়তো তার চলার পথে কিছু কিছু বাধা হয়তো ওভারটেক করতে পারতেছে না। তবে আমি প্রিয় দর্শকের কাছে বলবো, আতিয়ার যেন কোনো বাধা না থাকে, আপনারা ওকে একটু সাহায্য সহযোগিতা করেন, ওকে একটু ভালোবাসেন, যাতে সব বাধা পাইলে উপরে চলে যাইতে পারে। চলে যাবো এবার আমরা বিপ্লবের কাছে। বিপ্লব, এই আশীর্বাদ কথা ওইয়া আমার করে রায়, ওইয়া সুমাই, আরে আসিবার কথা কইয়া আমার করে রায়, ওইয়া সুমাই, রাধে গো, আমার কথা নাই
প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি, বিপ্লবের রাধে কোথায় আছে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু খুঁজে এনে দেবেন, কারণ বিপ্লব কিন্তু রাধের জন্য একদম লালায়িত। উস্তাদ হ্যাঁ, ব্যথাও পায় না বিপ্লব, ব্যথা দেয় মানসিক। সেইটাই তো বুঝলাম আর কি। সেটাই তো আমরা তো জানি ব্যথা পায়, ব্যথা দেয়, ব্যথা দেয়। তো ব্যথা প্রিয় দর্শক, দেয়, ব্যথা দেয়। এই যে আমরা হয়তো একটা মানে প্রতিযোগিতাই আর কি বলা চলে, যে হয়তো কষ্টের গান গাবে, তো কষ্টের গান কার কতটা ভালো লাগলো, কার কতটা ভালো হয়েছে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো জানতে পারলে কিন্তু আমরা খুশি হব। আর যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো শিল্পী, অন্য কোনো গান, অন্য কোনো খেলা নিয়ে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।